দুনিয়ার সবচেয়ে সহজ কেক আজকে বানিয়ে ফেলেছি, তাও ডিম আর তেল ছাড়া। কিভাবে বানালাম চলো তোমাদেরকেও দেখাই। প্রথমে আমি এই যে একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে এখন হচ্ছে 2 চামচ পরিমাণ কফি দিয়ে দেবো। কফিটা ছিল ইনস্ট্যান্ট কফি, যার কারণে এখানে গুঁড়া দুধও ছিল। তোমরা যে কোনো ব্র্যান্ডের কফি নিতে পারো। এরপর আমি এখানে 1/4 কাপ চিনি আর 1/4 কাপ পানি দিয়ে দিলাম। তারপর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মিশাবো যেন সবকিছু খুব ভালোভাবে মিশে যায়। এরপর আমি গুটাতেই থাকবো এমনভাবে গুটাতে থাকবো। আসলে আমি যেমন বলছি তেমন তা না, এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হলো। এমন একটু ফেনা ফেনা ভাব হবে। তারপর এখানে আমি এই যে আটা দিয়ে দেবো, সরি আটা না, এটা হচ্ছে ময়দা। এখানে ময়দা দিয়ে দেবো, এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। এরপর 1 চা চামচ গুঁড়া দুধ, 1/2 চা চামচ বেকিং পাউডার এবং 1 চিমটি লবণ দিয়ে আবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, হাতে একটু সময় নিয়ে এটাকে আস্তে আস্তে এভাবে মিশিয়ে নিতে হবে। তো এই তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু আমার কেকের ব্যাটারটা একদম রেডি। এরপর আমি একটা টিফিন বাটিতে এভাবে একটা কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি টিফিন বাটির মধ্যে সবটুকু কেকের ব্যাটার ঢেলে দেবো। এই তো আমি কেকের ব্যাটারগুলো এই যে সামটানিভাবে ঢেলে নিচ্ছিলাম। সম্পূর্ণ ব্যাটার আমি টিফিন বাড়িতে নেওয়ার পরে এভাবে একটু ট্যাপ করে নিচ্ছিলাম যেন ভেতরে কোনো লাঞ্চ না থাকে। চুলায় আমি আগে থেকে একটা ফ্রাই প্যানে পানি দিয়ে একটা স্ট্যান্ড প্রিহিট করে নিয়েছি 5 থেকে 6 মিনিটের মতো। এরপরে আমি কেকের মোল্ডটা এখানে দিয়ে দিলাম। এরপর আমি ফ্রাই প্যানটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং চুলার জালটা একদম আস্তে দিয়ে দিলাম। এখানে আমি একদম লো ফ্লেমে রেখেছিলাম। এভাবে আমি কেকটাকে 25 মিনিটের মতো বেক করেছিলাম। এখানে সবচেয়ে দুঃখের বিষয় হলো আমি যখন কেকটা চুলা থেকে নামাই তখন আমার ভিডিও করতে একদম মনে ছিল না। কেকটা আমি এভাবে চকলেট গার্নাশ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য, নর্মাল ফ্রিজে রাখছিলাম কিন্তু। তারপরে এই তো আমার কেকটা একদম পারফেক্ট হয়েছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।